অন্য ছেলেটাকে ধরে আনো। কি নাম তোমার? ধরো আগে থানায় চলো, থানায় চলো, ওকে থানায় নাও, চলো চলো পুলিশ। আমি তোমার হাত ধরে আছি, কিচ্ছু করছি না। হ্যালো ওসি সাহেব, যে কালপিটদের সম্পর্কে অভিযোগ তাদের একজনকে এই মুহূর্তে আমি ইনটক্সিকেটেড অবস্থায় বাঘাযতীন স্টেট হাসপাতালের কম্পাউন্ডে ধরে আছি। আমাদের লোকেরা আছে, মিডিয়া আছে, আপনি এক্ষুনি পুলিশ পাঠান। আমি এখানে না, বাঘাযতীন স্টেট হসপিটাল ঘটনাটা আপনার এলাকায় ঘটেছে। আপনি যে থানায় পারবেন ফোন করে কাইন্ডলি ডেকে পাঠান। আপনার এলাকায় ঘটনা ঘটেছে, আপনার এলাকায় আপনার এলাকায় ঘটনা ঘটেছে ওসি সাহেব, আপনার এলাকায় ঘটনা ঘটেছে, আপনি দেখতে পারবেন না। আমি কমপ্লেন জমা দিচ্ছি, আমি আপনাকে ফোন করে বলছি আই এম দ্য সিপিআইএম ক্যান্ডিডেট, আই এম দ্য সিপিআইএম ক্যান্ডিডেট। আমি আপনাকে বলছি, আপনি কেন করবেন না? আপনি ডেফিনেটলি পাশের থানাকে ফোন করুন। আমি আমার দিক থেকে আমি যে থানাকে জানাবো আপনার এলাকায় হয়েছে, আমি আপনাকে জানাচ্ছি। আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি, আপনি অ্যারেস্ট করুন, আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন, আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন। আমি পুলিশের সাথে কথা বলছি, আমি কমপ্লেন দিচ্ছি, কিন্তু আমি আপনাকে ফোন করেছি ভেরি ওয়েল নোইংলি, ফোন করছি, আপনি আইনি বন্দোবস্ত দিন। অভিযোগ, সোমবার আনুমানিক রাত 10:30 নাগাদ গাঙ্গুলিবাগান এলাকায় পার্টি অফিস থেকে বেরিয়ে খাবার কিনতে গেলে তৃণমূল আশ্রিত বেশ কিছু গুন্ডা মঙ্গলাচরণকে বুথ এজেন্ট হিসেবে বসতে নিষেধ করেন। মঙ্গলাচরণ তাদের কথা মানবেন না বলেই তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি মহিলা প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর আহত মঙ্গলাচরণকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে উপস্থিত হয় যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাত্রি 10:30 অ্যাপ্রক্সিমেটলি আমাদের পার্টির প্রবীণ কর্মী মঙ্গলাচরণ চক্রবর্তী, 66 বছর বয়স, 3টে স্টেন্ট আছে বুকে, সেই ভদ্রলোক নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। কিছু গুন্ডা আসে, সেই গুন্ডারা এসে প্রথমে তাকে বলে সিপিএম এর হয়ে বুথে বসা যাবে না। তিনি বলেন যে আমি কোথায় বসবো সেটা আমার ব্যাপার। বলার সঙ্গে সঙ্গে নেমে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি, লাথি, কপালের এতটা ফেটেছে এবং বিভিন্ন জায়গায় চোট আছে। তখন তাকে বাঁচানোর জন্য একজন 72 বছর বয়সী ভদ্রমহিলা এবং একজন 15 বছর বয়সী কিশোরী তারা এগিয়ে আসেন। তাদেরও চোট হয়, তাদের ওপরও চড়াও হয় এই ক্রিমিনালরা। তারপরে তারা বাইকে করে পালিয়ে যায়। 101 নম্বর ওয়ার্ড পাটুলি থানার অন্তর্গত। এই পাটুলি থানার অভ্যন্তরে কয়েকদিন আগে সিপিআইএম কর্মী, ক্যান্সার পেশেন্ট, তাকে মারধর করা হয়েছিল। আমরা অভিযোগ জানিয়েছিলাম। তৃণমূল কর্মীটিকে ধরা তো হয়নি বটেই, বরং সেই সিপিআইএম কর্মীকে থানায় ডেকে ফলস কেস দেওয়া হয়েছে। ফলত এই ঘটনা বাঘাযতীন হসপিটালে। তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি। দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে। তাদেরকে আপনাদের উপস্থিতিতে তাদেরকে এই ভিকটিমরা যারা মার খেয়েছে সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডামির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয়। তৃণমূল নেতা কি বলে গেল, বাচ্চা সিং না কি নাম, সে এসে আপনাদের ক্যামেরার সামনে ওই ছেলেটিকে চড় মারে। আমরা কিন্তু কোনো রকম গায়ে করিনি, আমরা আইন নিজেদের হাতে তুলে নিইনি এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি। এই তৃণমূল নেতা এসে এই ইনটক্সিকেটেড এই ছেলেটি প্র্যাকটিক্যালি মাতাল হয়ে আছে, একটা কথা বাক্য জড়িয়ে যাচ্ছে, ওর বলতে পারছে না, তাকে এসে চড় মারে। সে এখানে আরও খানিক কী সব বলতে যায়, কেওস তৈরি করতে যায়। তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায়। আর সাথে আরও যারা ছিল সাঙ্গপাঙ্গ, এই সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে এবং সাঙ্গপাঙ্গদের একজনকে এখান থেকে হাতে নাতে ধরা হয়েছে। আমরা আইনের উপর আস্থা আছে বলে পুলিশের হাতে তুলে দিয়েছি। উই উইল ওয়েট পুলিশ কি অ্যাকশন নেয়। আমরা ইতিমধ্যে পাটুলি থানায় এফআইআর করছি।